ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ম্যাথমেটিক্স 1 এর তৃতীয় অধ্যায়ের এই বহুপদী ও বহুপদী সমীকরণের দ্বিতীয় ভিডিওতে আজকে আমি এই বহুপদী ও বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্ত 5-7টা ম্যাথ করব। যেই ম্যাথগুলো আপনারা ভালোভাবে যদি শিখে যান তাহলে এই চ্যাপ্টারে আরও যে ম্যাথ আছে সেগুলোও পারবেন। তো এই চ্যাপ্টারে বেশ কিছু অতি সংক্ষিপ্ত কোশ্চেন আছে যেগুলো বোর্ড পরীক্ষায় একাধিকবার আসে। তো আমি এর ভিতর থেকে বাছাই করে যে কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট বা যে ম্যাথগুলো করালে বাকি ম্যাথগুলোও পারবেন এরকম কিছু ম্যাথগুলো আপনাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য আমরা একটা সূত্র লাগবে এই অতি সংক্ষিপ্ত ম্যাথগুলো করার জন্য। তো আমরা আগের ভিডিওতে মানে পার্ট 1 এর কিছু সূত্র নিয়ে আলোচনা করছি যে এই যে ax স্কয়ার প্লাস হচ্ছে bx প্লাস হচ্ছে c ইকুয়াল হচ্ছে 0, এটা একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ। তো এই সমীকরণের ক্ষেত্রে আমরা এই মূল আলফা এবং বিটা সেটার যোগফল এবং গুণফল এই সূত্রগুলো আমরা বের করছি। যেটা যদি মূল হয় আলফা এবং বিটা সেটার ক্ষেত্রে আলফা প্লাস বিটা ইকুয়াল সূত্র কি ছিল -b/a, আর মূলদ্বয়ের গুণফল আলফা বিটা ইকুয়াল হচ্ছে c/a। এই সূত্র দুটো আমরা শিখে আসছি। তো এখন এই যে একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ, এটার যদি কোনো মূল দেয়া থাকে মানে সমীকরণ দেয়া ছিল আমরা মূলদ্বয়ের যোগফল গুণফল বের করছি। তো এখন যদি মূল দেয়া থাকে সেই ক্ষেত্রে আমরা সমীকরণটা কিভাবে বের করব? তো সেটা বের করার জন্য একটা সূত্র আছে, এই সূত্রটা আপনাদের শিখতে হবে, যেটা হচ্ছে গত ভিডিওতে আপনাদের দেখানো হয়নি। তো সমীকরণের সূত্র কি? এটা হচ্ছে কি দ্বিঘাত বহুপদী সমীকরণের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে কি x স্কয়ার মাইনাস হচ্ছে মূলদ্বয়ের যোগফল ইনটু হবে x প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল ইকুয়াল হচ্ছে 0। এখন দেখেন তাহলে এখন কি লেখা যায়, মানে এটা হচ্ছে সূত্র। আমরা ম্যাথ করার সময় বাকি ইয়াটা দেখবো। তো মেইন যে সূত্র সেটা কি ছিল, যদি মূল দেওয়া থাকে সমীকরণ কি মূল মানে কি দুইটা মূল যদি দেওয়া থাকে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে তখন সমীকরণটা হবে কি x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল ইনটু 0। আমার বইয়ে এখানে 1 নম্বর যে ম্যাথটা আছে এখানে মূল হচ্ছে দেওয়া আছে a এবং b, এই দুইটা মূল দেওয়া আছে, আমাকে সমীকরণ বের করতে বলছে। তো a এবং b মূল বিশিষ্ট সমীকরণ। আমাকে 1 নম্বর ম্যাথে আছে কি a এবং b মূল বিশিষ্ট সমীকরণটি বের করতে বলছে। তো আমরা লিখব সমাধান a ও b মূল বিশিষ্ট সমীকরণ কি হবে x স্কয়ার মাইনাস হচ্ছে মূলদ্বয়ের যোগফল, এই যে এই সূত্রটা কিন্তু আমি লিখতেছি মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তো এখন x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল কি মানে a আর b যোগ করলে যা পাবো তাই a প্লাস b ইনটু x প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল মানে কি a আর b গুণ করলে যা পাবো তাই ইকুয়াল টু 0। তো এটাই হচ্ছে অ্যান্সার। এটা অতি সংক্ষিপ্ত কোশ্চেন, জাস্ট হচ্ছে আপনি যদি এই সূত্রটা যদি জানেন তাহলে কিন্তু আপনার 1 মিনিটের ব্যাপারে এই ম্যাথটা করা বা 1 মিনিটেরও কম সময় লাগবে। যে লিখবো যে a ও b মূল বিশিষ্ট সমীকরণ ইকুয়াল কি x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল হচ্ছে 0। এখন দেন হচ্ছে এই যে a আর b যোগ করলাম, দেন a আর b গুণ করলাম ইকুয়াল 0, এটা লিখলাম। তো এখন যদি আপনাকে এখানে a আর b এর পরিবর্তে যদি অন্য কোনো ভ্যালু দেওয়া থাকে, যদি বলে যে 3 এবং 5 মূল বিশিষ্ট সমীকরণ যদি বের করতে বলে তখন কি করব? তখন হচ্ছে সূত্র এটাই লিখব যে 3 এবং 5 মূল বিশিষ্ট সমীকরণ কি হবে x স্কয়ার মাইনাস হচ্ছে মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল ইনটু ইকুয়াল 0। এখন আমি কি করব x স্কয়ার মাইনাস হচ্ছে মূলদ্বয়ের যে যোগফল, তো মূলদ্বয় মানে দুইটা মূল কি কি ছিল 3 এবং 5, তো এখানে লিখব 3 and 5 এটা যোগ x প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল মানে 3 × 5 ইকুয়াল হচ্ছে 0। তো এরপরে আমি এটা
এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 3 আর 5 যোগ করে দেবো, যোগ করে কত 8x প্লাস হচ্ছে এই দুইটা যদি গুণ করি 3 আর 5 কত হয় 15, ইকুয়াল হচ্ছে 0। এটাই হচ্ছে অ্যান্সার। তো দেখেন ম্যাথগুলো কত ছোট, জাস্ট একটা সূত্র জানলে আপনি এই টাইপের, আপনাদের বই আরো অনেকগুলো ম্যাথ আছে, জাস্ট মূলগুলো আলাদা আছে, যেমন কোনোটায় 2 5 4 7 বা 4 -3 এরকম থাকে। তো যেটাই থাক আমরা সেটা এই যে এখানে যোগ করব, ঠিক আছে, যোগ করে দিব আর হচ্ছে বাকি দুইটা যে গুণফল এখানে বসাবো। তো এইভাবে বসাইলে আশা করি আপনারা এই ম্যাথটা পারবেন। এই সূত্রটা যদি জানা থাকে, মূল যাই থাক, যে কোনো ভ্যালু থাক বা সংখ্যা থাক, লেটার থাক, যাই থাক, এই সূত্রটা যদি আপনার জানা থাকে তাহলে আপনারা এই সমীকরণটা বের করতে পারবেন। তো দেন আরো নতুন কিছু ম্যাথ করি, নতুন নিয়ম, যেটা দেখেন এই আপনাদের বইয়ের হচ্ছে 5 নম্বর যে ম্যাথ অতি সংক্ষিপ্ত, এই ম্যাথটাও অনেকবার আসছে। আমি যদি দুইটা ম্যাথ করলাম, এই দুইটা ম্যাথ কিন্তু কয়েকবার বোর্ড কোশ্চেনে আসছে, অতি সংক্ষিপ্ত কোশ্চেন হিসেবে বোর্ড পরীক্ষা। এবং এখন যেটা করব 5 নম্বর ম্যাথ, এই ম্যাথটাও অতি সংক্ষিপ্ত কোশ্চেন হিসেবে বোর্ড পরীক্ষায় কয়েকবার আসছে। তো এটা কি আছে যে x স্কয়ার প্লাস হচ্ছে px প্লাস হচ্ছে 8 ইকুয়াল হচ্ছে 0, এর একটি মূল হচ্ছে কত 4 হলে অপর মূলটি কত? অপর মূলটি কত? তো আমরা এটা কি সমীকরণ, এটা হচ্ছে একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ। তো দ্বিঘাত বহুপদী সমীকরণ স্ট্যান্ডার্ড সমীকরণটা কি ছিল? ax স্কয়ার প্লাস হচ্ছে bx প্লাস হচ্ছে c ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে দ্বিঘাত একটা বহুপদী সমীকরণ, স্ট্যান্ডার্ড বা আদর্শ সমীকরণ। এটার ক্ষেত্রে আমরা মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল পাইছি কি মাইনাস b বাই a, মূলদ্বয়ের গুণফল ইকুয়াল পাইছি কি c বাই a, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল, এটা হচ্ছে মূলদ্বয়ের গুণফল। এখানে আমাকে একটা মূল দিয়ে দিছে, অপর মূলটা বের করতে বলছে। তো সলিউশন করার ক্ষেত্রে আমরা কি লিখব, যে এই সমীকরণটা আগে তুলব, দেওয়া আছে x স্কয়ার প্লাস হচ্ছে px প্লাস হচ্ছে 8 ইকুয়াল হচ্ছে 0। এটা কি? এটা হচ্ছে একটা সমীকরণ। আর কি দেওয়া আছে যে একটি মূল, এই সমীকরণের একটি মূল ইকুয়াল কত 4। এটা হচ্ছে দেওয়া আছে, তো এখানে লিখে নেবেন, দেওয়া আছে লিখে নেবেন, দেওয়া আছে এই সমীকরণের একটি মূল 4। তো আমাকে অপর মূল যেটা বের করতে হবে সেটা ধরে নিব, অপর মূল ধরি, অপর মূল ইকুয়াল হচ্ছে আলফা ধরে নিলাম বা বিটা, যাই হোক একটা কিছু ধরে নিলাম। তো এখন আমরা যে সূত্র জানি সেটা লিখবো, যে আমরা কি জানি মূলদ্বয়ের গুণফল। এখন যোগ লিখবো না, কারণ কি দেখেন যোগ যদি করি সেই ক্ষেত্রে আলফা এবং বিটা মানে ওইটার তুলনায় আমার যে এটা ইজি হবে এটা, তো আমি এটাই করব। তো মূলদ্বয়ের গুণফল মানে এই গুণফল কি, দুইটা মূলের গুণফল মানে এটা একটা মূল এটা একটা মূল, দুইটার গুণফল 4 ইন্টু আলফা ইকুয়াল কি হবে c বাই a, এই সূত্র অনুসারে। তো এখানে খেয়াল করেন এই যে স্ট্যান্ডার্ড সমীকরণ, সেক্ষেত্রে x স্কয়ারের যে সহগ সেটা ছিল a, x এর সহগ ছিল b, আর এটা ছিল ধ্রুবক, ঠিক আছে। তো এখন এইখানে x স্কয়ারের সহগ কত? x স্কয়ারের সহগ কিছু আছে নাই, তার মানে এখানে a ইকুয়াল কত 1, ঠিক আছে। যেহেতু সহগ নাই তার মানে এটা 1 হবে। আর b হবে কত x এর সহগ, সেটা আছে কত p, আর ধ্রুবক কত আছে c, সেটা আছে 8, ঠিক আছে। তো এখন আমি 4 আলফা ইকুয়াল কি লিখবো, c এর ভ্যালু কত দেওয়া আছে, এই ভ্যালুটা বসাবো 8, আর এর ভ্যালু দেওয়া আছে 1, ঠিক আছে। তো এখন যদি আমরা আলফাটা বের করতে চাই, আলফা ইকুয়াল 8 বাই হচ্ছে 4 হয়, 1 তো দেয়া না দেওয়া সমান কথা। এই 4 নিচে চলে গেল, এটা কাটাকাটি করে 2 হয়, তার মানে এই
টু, এটাই হচ্ছে আপনার এই দ্বিঘাত বহুপদী সমীকরণের অপর যে মূল সেটা। এখন আমি যদি এখানে এই যোগ করতাম, যোগ করলে কিন্তু আমার বি বাই এ হতো, আর বি মানে কি, বি মানে ছিল পি, তার মানে আমার এই সংখ্যাটা বেরোতো না। ঠিক আছে, এই কারণে আমি এইটা এই সূত্রটা না লিখে আমি নিচেরটা লিখলাম, কারণ এখানে সি এর ভ্যালু হচ্ছে 8 আর এক্স এর ভ্যালু এর ভ্যালু যেটা সেটা এখানে 1। তো এটা আমার সহজে বের করা মানে যাবে এইভাবে। যদি আমি এই সূত্রটা লিখতাম তখন কিন্তু পি থেকে যেত। তো এই কারণে আমি এই সূত্রটা ব্যবহার করে এই আলফার ভ্যালুটা বের করলাম। আর এখানে আলফা মানে কি, আলফা মানে হচ্ছে অপর মূল, আর এটাই হবে অ্যান্সার। তো অ্যান্সার লিখবেন কি এখানে, সুতরাং অপর মূলটি হচ্ছে 2, অ্যান্সার। ঠিক আছে, তো আমি এরপর আরেকটা ম্যাথ করব। আপনাদের বইয়ের হচ্ছে 6 নম্বর ম্যাথ। 5 নম্বরটা করলাম, এটাও কয়েকবার আসছে বোর্ড পরীক্ষা। 6 নম্বর যে ম্যাথটা করবে এটাও কয়েকবার আসছে বোর্ড পরীক্ষা। তো এই ম্যাথগুলো চ্যাপ্টারে বেশি গুরুত্বপূর্ণ, তো এই কারণে আমি এই ম্যাথগুলাই করতেছি যেগুলো বোর্ড পরীক্ষায় একাধিকবার আসছে। তো এই 6 নম্বর ম্যাথ, সেটা কি 6 নম্বর ম্যাথটা ছিল সমীকরণটা পি এক্স স্কয়ার প্লাস হচ্ছে এক্স প্লাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0। এই সমীকরণের মূলদ্বয় সমান হলে পি এর মান কত? সমীকরণের ম্যাথটা তুলে দিচ্ছে আগে। সমীকরণের মূলদ্বয় সমান হলে পি এর মান কত? তো এখানে দেখেন একটা কথা লেখা আছে কি, সমীকরণের মূলদ্বয়ের মান সমান। তো এটা দেয়া আছে। এখন আমরা এখানে লিখব কি, যেহেতু পি এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 2 ইকুয়াল হচ্ছে 0, সমীকরণের মূলদ্বয় সমান। তো মূলদ্বয় যদি সমান হয়, আমরা পার্ট 1 এ এই বহুপদী ও বহুপদী সমীকরণের পার্ট 1 এ যেখানে সূত্র বা ফর্মুলা নিয়ে আলোচনা করছি, সেখানে আমরা একটা শব্দ বলছিলাম নিশ্চয়ক। নিশ্চয়কটাকে, নিশ্চয়কটা ছিল এরকম, ডি দিয়ে প্রকাশ করা হয়, ইকুয়াল ছিল বি স্কয়ার মাইনাস 4 এসি। তো এই যে নিশ্চয়ক, এই নিশ্চয়কটা যদি মূলদ্বয় সমান হয় সেই ক্ষেত্রে নিশ্চয়কের মান হয় 0। ঠিক আছে, তো যেহেতু এখানে সমান লেখা আছে, তার মানে আমরা লিখতে পারি যেহেতু এই সমীকরণের মূলদ্বয় সমান, সুতরাং এই নিশ্চয়ক বি স্কয়ার মাইনাস 4 এসি ইকুয়াল লেখা যায় 0। ঠিক আছে, তো এখানে এই যে এ বি সি, এটা কি, এই এক্স স্কয়ারের যে সহগ, এটা কার ভ্যালু, এটা হচ্ছে এ এর ভ্যালু, এক্স এর যে সহগ সেটা হচ্ছে বি এর ভ্যালু, এটা হচ্ছে সি এর ভ্যালু। এখানে আমরা লিখব এ ইকুয়াল হচ্ছে কোনটা, এ ইকুয়াল হচ্ছে পি, আর বি ইকুয়াল হচ্ছে এক্স এর সহগ কিছু নাই, তার মান হচ্ছে 1, আর এই ধ্রুবক সি এর ভ্যালু হবে 2। ঠিক আছে, এখন আমরা এই ভ্যালুগুলো এখানে বসাবো। বি এর ভ্যালু কত, 1 স্কয়ার মাইনাস 4, এর ভ্যালু কত পি, সি এর ভ্যালু হচ্ছে 2, আর হচ্ছে 0। দেন হচ্ছে 1 এর যদি স্কয়ার করি কি হয় 1, মাইনাস হচ্ছে 4 আর 2 কত 8, পি, আর হচ্ছে 0। তো এখন আমরা কি করব, এই মাইনাস এই এখানে রাখলাম, আর এই 1টাকে ডান পাশে নিয়ে গেলাম, -1, এই মাইনাস মাইনাস কাটা যাবে। আর পি, যদি পির মান আমরা এখানে তো পির মান বের করতে বলছে, পির মান বের করতে বলছে যে পি, তো পির মান বের করবো, তার পি ইকুয়াল কত হবে 1 বাই এই 8টা, এই ডান পাশে যদি নিতে চাই তখন নিচে চলে যায়। তো এটাই হচ্ছে অ্যান্সার। এই পি এর মান বের করতে বলছে, তো আমরা তো পি এর মান বের করলাম, তাহলে এই ম্যাথটাও আমার সমাধান হয়ে গেল। পি এর ভ্যালু কত পেলাম, 1/8। তো এই চ্যাপ্টারে আর নতুন কোনো নিয়মের ম্যাথ নাই, বাকি যে ম্যাথগুলো আছে সবগুলো ম্যাথই হচ্ছে আমরা যে 4টা ম্যাথ করলাম এই নিয়মগুলোর ভিতরেই আছে। তার মানে হচ্ছে আপনারা যদি এই যে 4টা ম্যাথ আমি করলাম, এই 4টা ম্যাথ যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করি 4টা ম্যাথ আপনারা সমাধান করা শিখতে পারছেন। আর এই 4টা ম্যাথ যে নিয়মে করা আছে, এই চ্যাপ্টারের অন্যান্য যে ম্যাথ বোর্ড পরীক্ষায় আসে সেই ম্যাথগুলো এই 4টা নিয়মের ভিতরেই পড়বে। তো আমার রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা দেখার পরে আপনারা সিমিলার নিয়মের যত ম্যাথ আছে চ্যাপ্টারে, বিশেষ করে বোর্ড পরীক্ষা আসে, সেগুলো নিজেরা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন। তো আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেন ভিডিওর নোটিফিকেশনগুলো মানে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো খুব সহজেই পেয়ে যান। আর যদি ভিডিওটা ভালো লাগে বা ভিডিওটা থেকে আপনারা বেনিফিটেড হন বা উপকৃত হন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন বা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর এই ভিডিওটা দেখার পরেও যদি অতি সংক্ষিপ্ত কোনো ম্যাথ আপনাদের সমস্যা থেকে থাকে বা প্রবলেম হয়, তাহলে সেটা আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, তাহলে আমি পরবর্তী ভিডিওতে সেই ম্যাথগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব।
তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।